সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, জেরা শুরু হয়েছে কিনা ট্রাইব্যুনালের আজকের সার্বিক কার্যক্রম জানাবেন। ইশিকা, আজ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণের যে ৪৭তম সাক্ষী অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার কিন্তু দ্বিতীয় দিনের মতো জেরা অনুষ্ঠিত এখন চলছে। এবং সেখানে আসলে নাহিদ ইসলাম যে গত বুধবার এবং বৃহস্পতিবার তার সাক্ষ্য গ্রহণের সময় আসলে ২০১৮ সালের যে কোটা আন্দোলন, কোটার রায় এবং এর পরবর্তীতে যে ২০২৪-এ আসলে কোটা আন্দোলন হলো, সেটির আসলে প্রতিটি ঘটনাবলীর আসলে ব্যাখ্যা করেছেন। সেখানে আসলে কিভাবে আসলে হত্যা করা হয়েছে বিভিন্ন ছাত্র জনতাকে এবং কিভাবে তাদেরকে গুম করে রাখা হয়েছে ডিজিএফআই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা তাদেরকে কিভাবে আন্দোলন দমানোর জন্য, আন্দোলন প্রত্যাহার করার জন্য বারবার চাপ দেয়, সেগুলো আসলে তুলে ধরেছেন। এবং সেই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে নিয়েই কিন্তু আজকে ট্রাইব্যুনালে নিযুক্ত শেখ হাসিনার যে আইনজীবী অর্থাৎ আমির হোসেন, তিনি কিন্তু আজকে তাকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন। এই যে তিনি যে সাক্ষ্য গ্রহণে যা বলেছেন, সেখানের আসলে বিভিন্ন যে ঘটনাবলী বলেছেন, সেই ঘটনা থেকেই আসলে প্রশ্ন করছেন যে কিভাবে তারা জানতে পেরেছেন বা কিভাবে তারা উদ্যোগ নেয়নি কেন। এবং সেখানে নাহিদ ইসলাম আসলে সেখানে প্রশ্নের জবাব দিচ্ছেন এবং সেখানে কোনটি সত্য নয় সেগুলো আসলে বলছেন। এবং পরবর্তীতে একটু আগেই নাহিদ ইসলামের জেরা যখন হচ্ছিল, তখন তিনি বলেছেন যে তিনি আসলে এখানে তার ব্যক্তিগতর জন্য আসলে বা তার নিজের জন্য আসলে তিনি এখানে আসেননি। তিনি এসেছেন এই যে মানবতা বিরোধী অপরাধ যে বাংলাদেশে হলো, সেই যে যাদের আসলে হত্যা করা হয়েছে, যে শহীদ পরিবারের সদস্যদের, তাদের পক্ষ থেকে আসলে তিনি এসেছেন এই সাক্ষ্য দিতে। এবং একটু পরে আসলে আরো দুজন সাক্ষ্য দিবেন শেখ হাসিনার মামলায়। এবং এই জেরা শেষ হলে নাহিদ ইসলাম আমাদের সাথে কথাও বলবেন। তো এখন পর্যন্ত তিনি কথা বলেননি, জেরা যেহেতু চলছে। তো পরবর্তীতে আসলে আমি আপনাকে জানাতে পারবো যে কি জেরায় আসলে তথ্য উঠে এসেছিল। তো এখন এই পর্যন্তই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।